একটা ফুটবল ক্লাব আছে, নাম বললে চাকরি থাকবে না। ফুটবল ক্লাবের নামটা আপনারাই বলেন। একটা ফুটবল ক্লাব আছে যাদের চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যা হাতের 5 আঙ্গুলের ভিতরে সীমাবদ্ধ। একটা সময় এই ফুটবল ক্লাবের ফ্যানরা পিএসজি ফুটবল ক্লাবকে নিয়ে ট্রোল করতো, কারণ পিএসজি ফুটবল ক্লাবের ইতিহাসে কোনো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছিল না। যখন পিএসজিতে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়ারা খেলতো, তখনও তারা ট্রোল করতো ফার্মার্স লিগ বলে, যে এটা নাকি ফার্মার্স লিগ। কিন্তু পাশার দান উল্টে গেল যখন সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি পিএসজিতে যোগ দিল, তখন পিএসজি হয়ে গেল বিশ্বের সবচাইতে কঠিন দল। পিএসজি হয়ে গেল তখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল ক্লাব। মানে লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগটা শুধু লোডিং ছিল, কারণ এত কঠিন এবং এত শক্তিশালী একটা দল ছিল যেখানে কি ছিল না, মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস, ডি মারিয়া, ইকার্দি, পেরিদেস, আশরাফ হাকিমি, কেইলর নাভাস, মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলাররা ছিল। তখন পিএসজি ফার্মার্স লিগের দল থেকে হয়ে গেল পৃথিবীর সবচাইতে কঠিন এবং শক্তিশালী দল, আর চ্যাম্পিয়ন্স লিগটা লোডিং ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, লিওনেল মেসি পিএসজির সাথে চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারল না। লিওনেল মেসি আসার আগে যেই পিএসজি 2020 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে, 2021 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছে। এরপরে লিওনেল মেসি আসলো 2022 সালে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 থেকে বাদ, 2023 সালেও পিএসজি রাউন্ড অফ 16 থেকে বাদ। এরপরে 2022 বিশ্বকাপ আসলো, 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো, ফ্রান্সের সাথে ঝামেলা হলো। পিএসজি ফুটবল ক্লাবের ইতিহাসে আমার মনে হয় লিওনেল মেসি একমাত্র ফুটবলার যে যাকে তাড়ানোর জন্য হোটেলের সামনে গিয়ে দর্শকরা আন্দোলন করেছিল, বিক্ষোভ করেছিল যে লিওনেল মেসিকে পিএসজি থেকে তাড়াও। এরপরে লিওনেল মেসি এক প্রকার অপমানিত হয়ে পিএসজি থেকে চলে গেল। চলে যাওয়ার সময় বলেছিল যে পিএসজি ফুটবল ক্লাবের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকরা, আসলে এদের কারোই কোনো কিছু জেতার মতো মন মানসিকতা নেই, বা পিএসজি ফুটবল ক্লাবের কোনো কিছু জয় করার মতো অ্যাবিলিটি নাই। কিন্তু ইতিহাস বড়ই নির্মম, লিওনেল মেসির সেই কথা মিথ্যা প্রমাণিত হলো। লিওনেল মেসি যেই 22-23 মৌসুম ছিল, এই দুইটা মৌসুমে পিএসজি যেখানে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ে গিয়েছিল, পরবর্তীতে 2024 সালে মেসিরা চলে যাওয়ার পরে পিএসজি আবারও সেমিফাইনাল খেলে। এরপর 2025 সালে মেসিদের বাদে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। 2026 সালে আবারও মেসিকে ছাড়াই পিএসজি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে, সেটাও কিন্তু ব্যাক টু ব্যাক ভাবে। তো ইতিহাস বড়ই নির্মম, পিএসজিকে যারা ফার্মার্স লিগের দল বলে ট্রোল করতো তাদের চ্যাম্পিয়ন্স